এই সময় বাজারে কচু, ওল এগুলো খুব ভালো পাওয়া যায়। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে কচু দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করেছি। আজকে ওল দিয়ে একটা আমিষ রেসিপি শেয়ার করব। তার জন্য ৩০০ গ্রাম পরিমাণে ওল আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, ২ তেজপাতা আর ২ ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নেব। আর আলু ভাজতে ভাজতেই আমি টুকরো করে কেটে নেওয়া ওলগুলোকেও দিয়ে দিলাম। আলাদা করে ওল কিন্তু আমি সেদ্ধ করিনি। অনেকেই ওল, কচু এগুলোকে আলাদা করে সেদ্ধ করে তবে রান্না করেন। দেখবেন এইভাবে ভেজে যদি রান্নাটা করা হয় স্বাদ কিন্তু বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ওল আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর স্বাদ অনুসারে আমি লবণটাও দিয়ে দিলাম। এতে কি হবে, ওলটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মানে ভাজতে ভাজতেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ওলের মধ্যে লবণটাও ঢুকে যাবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মিনিট ১০ সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। ১০ মিনিট ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবারে একসাথে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে যখন একসাথে ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ব্যবহার করব চিংড়ি। ৩০০ গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে চিংড়িগুলোকে দিয়ে দিলাম। তারপরে আবারও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি আমি আলাদা করে ভাজিনি। আলাদা করে ভাজলে আবার তেলের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়। অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। চিংড়িটা দিয়ে বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা ভালো হবে বলে আমি এখানে ব্যবহার করলাম। ১ চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর ব্যবহার করছি না। আদা বাটা এবং রসুন বাটারও কিন্তু ব্যবহার করছি না। শুধুমাত্র পেঁয়াজ দিলাম। অল্প একটু জল দিয়ে এবারে মসলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ওল ভাজতে ভাজতেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু জল দিয়ে আমরা যেভাবে ওল এবং আলু একসাথে কষাচ্ছি তাতে রান্নাটা হতে আমাদের খুব একটা সময় লাগবে না। কষাতে কষাতেই মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ৪-৫টা চেরা কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। পরিমাণ মতন গরম জল দিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করব। চিনি যদি আপনারা দিতে চান দিতে পারেন, আবার ইচ্ছে না হলে অ্যাভয়েডও করতে পারেন। ওল এবং আলু ভাজার সময়তেও কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছিলাম, তাই লবণটা আমাদের একটু বুঝে ব্যবহার করতে হবে। লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নিলাম। ওল চিংড়ির ডালনা আমাদের মোটামুটি কিন্তু তৈরি। রান্নার শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর দেব 1/2 চা চামচ পরিমাণে ঘি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ওল চিংড়ির ডালনা। আশা করি আমার আজকের এই ওল চিংড়ির ডালনার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব।
গরম ভাতের সাথে এইরকম ওল চিংড়ির ডালনা একবার খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভালো লাগবে। খুব বেশি যে তেল মশলা ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়। কোনো রকম আদা, ধনে বা রসুনের ব্যবহার কিন্তু করিনি। ওগুলো ছাড়াই এই রান্নার স্বাদ হয় অসাধারণ। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।